আমি জীবনে যা যা থেকে বঞ্চিত হয়েছি, আমি চাই না আমার সন্তান সেগুলো থেকে বঞ্চিত হোক। আমি আমার বাবার কেয়ার, মায়ের ভালোবাসা কিচ্ছু পাইনি। ওকে আমি সবকিছু দিয়ে ভরিয়ে দেবো। মানে আমরা, তুমি, আমি। আই লাভ ইউ জগদ্ধাত্রী। কি চাইছিস বলতো? আমার সংসারটাকে ভেঙে দিতে চাইছিস? চীনে জোকের মতন পেছনে লেগে আছিস? কি চাইছিস তুই? সংসার ভেঙে দিতে? তুই নিজেকে কি ভাবিস বলতো? পৃথিবীর সমস্ত অপরাধীদের দায়িত্ব তোর একার, আর আমার হাজবেন্ডকে তুই অপরাধী বানানোর চেষ্টা করছিস। অপরাধী বানানোর চেষ্টা করছি না মেহেন্দি। তোর হাজবেন্ড একজন অপরাধী, অনেক বড় গেম খেলছে ও। মিস্টার ঠাকুরপো, তোমার সঙ্গে ধীরাজ বাবুর চেম্বারে যে মেয়েটি ছিল, সেই মেয়েটিকে যদি অ্যারেস্ট করতে পারি না, ব্যাস তাহলেই আমার কাজ শেষ। ইউ উইল বি ইন ডিপ ট্রাভেল উৎসব মুখার্জি, কথাটা মাথায় রেখো। এই এই তুই কি বলছিস? কোন চেম্বার? কি কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে বুঝতে পারবি না তো? তার কারণ তোর স্বামীটিকে তুই চিনতেই পারিস না। তোর স্বামী একজন, তোর বস গভীর জলের মাছ মেহেন্দি, গভীর জলের মাছ। আমি জানি উৎসব, তুমি কি গেমটা খেলতে চাইছো সেটা আমি জানি। তবে আমি এটাও জানি তুমি জাস্ট একটা বড়ি। আড়াল থেকে অন্য কেউ তোমাদের নাচাচ্ছে, তবে সেও আমার হাতে চলে আসবে, সব শুদ্ধ আমার হাতে চলে আসবে। আর উৎসব মুখার্জি, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি যেটা ভাবছো না সেটা কোনোদিনও প্রমাণ করতে পারবে না, কোনোদিনও সেটা প্রমাণ করতে পারবে না উৎসব মুখার্জি, কোনোদিনও না। কি বললো? কি বললো? আমি জানি না মেহেন্দি। তুমি সবটা জানো, তুমি সবটা জানো উৎসব। তুমি মেডিকেল চেম্বারে কি করতে গেছিলে? তুমি বলো মেডিকেল চেম্বারে। আমি যাইনি কোনো মেডিকেল চেম্বারে মেহেন্দি। ওই মেয়েটা আমার উপরে মিথ্যে মিথ্যে দোষারোপ করতে চাইছে, আমাকে ফাঁসাতে চাইছে। তুমি এটা বুঝতে পারছো না? আরে একটা বড় গেম খেলা শুরু হয়ে গেছে, কে কতটা সম্পত্তির ভাগ পাবে এটা তুমি বুঝতে পারছো না মেহেন্দি? ভাগাভাগি হলে সম্পত্তির ভাগ আমি পাবো, ভাগ আমি পাবো শুধু। এইটাই সত্যি মেহেন্দি, এইটাই ঠিক, এটাই সত্যি। আর 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 সেই গেমটাই ও খেলছে। ও একটা কোনো বড় গেম খেলার চেষ্টা করছে, বড় গেম খেলার চেষ্টা করছে ও। এই মেহেন্দি, মাই ডার্লিং, আমি নিরপরাধ, আমি নির্দোষ, বিলিভ মি, আমি নিরপরাধ। ঠিক আছে। কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি আবোল তাবোল বকছো? আবোল তাবোল নয় প্রীতি, জগদ্ধাত্রী বলে না, উদর পিণ্ডি বুদোর ঘাড়ে। না, বুদোর পরেও কেউ আছে, আর সেই পিণ্ডি তার ঘাড়ে যাবে। এই, তোমার শরীর ঠিক আছে? জ্বরটা আসেনি তো? ইমা না, আমি একদম সুস্থ, আমি অনেক বেটার আছি প্রীতি, আমি একদম সুস্থ। একটা ওষুধ, সেই ওষুধটা
এমন একজন পেশেন্টকে খাওয়ানো হচ্ছে যে পেশেন্ট অন্তঃসত্ত্বা। খেলাটা কি? হ্যাঁ? আমি ওষুধটা নিয়ে বেরোলাম, আর তখনই গুলি চলল। একটা লোক ভূপতিত হলো। ব্যাস, দেবুর মস্তিষ্কের অ্যান্টেনা খুব স্ট্রং। উত্তরবঙ্গের দেবু সরজমিন তদন্ত করে জানতে পারলো যে লোকটার গুলি লেগেছে সে সে কে? একজন লিফটম্যান। তুমি কি বলছো? লিফটম্যান, কৌশিকী মুখার্জির কোম্পানির লিফটম্যান। ওর নাম অজিত সাউ। দেবু, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে তো হবেই প্রীতি, বুঝতে তো হবেই। উৎসব মুখার্জিকে ডাউট করছে জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জয়সান্নাল। সন্দেহ করছে লিফটম্যান। উৎসব মুখার্জি পড়ে গেল, আর লিফটম্যান বলল অসুস্থ। তুমি কি আবল তাবল বকছো? দেখো, একই আমার শরীর ঠিক নেই, কালকে আমাকে অ্যাডমিট করতে হবে, তার মধ্যে তুমি আবল তাবল বকে চলেছো। আবল তাবল বলছি না গিন্নি, আমি দেখতে পাচ্ছি একটা সোনার সিন্দুক। সেই সোনার সিন্দুক খুলে যাবে। একটা গন্ডারকে খুঁজতে হবে, তারপর তাকে মারতে হবে। গন্ডার? কে গন্ডার? ওই কথাই আছে না,